আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংহাই সহযোগিতা সংগঠনে বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের সময় ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের অসাধারণ দক্ষতার কথা তুলে ধরেছেন। 14টি দেশ ইতোমধ্যেই এর বরাত দিয়েছে বলে জানিয়েছেন তিনি। নাসার অ্যাক্সিয়াম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের দরকার 135 রান। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাবেন। আগামীকাল তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন তিনি। এসসিও সহযোগিতা ক্ষেত্রের আওতাধীন প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় হবে। এসসিওতে 10টি সদস্য দেশ রয়েছে: ভারত, চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। বর্তমানে চীন এসসিওর সমন্বয়ক হিসেবে এই বৈঠকের আয়োজন করেছে। এসসিওর পাশাপাশি ডক্টর জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এই সফরে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে। ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা এবং দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ সমাধানের জন্য আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, 2020 সালে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের মধ্যে সাময়িক অচলাবস্থার পর এটি হবে ডক্টর জয়শঙ্করের প্রথম চীন সফর। কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং রাসায়নিক সার দপ্তরের মন্ত্রী জেপি নাড্ডা 3 দিনের সৌদি আরব সফর শেষ করেছেন। এই সফরে ভারতের সার সরবরাহ বৃদ্ধি এবং স্বাস্থ্য ও ওষুধ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 11 থেকে 13 জুলাই দাম্মাম এবং রিয়াদে অনুষ্ঠিত এই সফরে মূলত ভারত ও সৌদি আরবের মধ্যে রাসায়নিক ও সারের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপরেই জোর দেওয়া হয়। শ্রী জেপি নাড্ডা এই সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, যার মধ্যে রয়েছে সার দপ্তর এবং বিদেশ মন্ত্রকের সচিব ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রিয়াদে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার বিন ইব্রাহিম আল খোরাইফের সঙ্গে আলোচনার সময় উভয় মন্ত্রী সৌদি আরবের মাদানির সঙ্গে আইপিএল, ক্রিভকো এবং সিআইএল সহ ভারতীয় কোম্পানিগুলির মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের সাক্ষী হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিঁদুরের চলাকালীন ভারতের নিজস্ব ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। দুদিনের লখনৌ সফরের দ্বিতীয় দিনে গতকাল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তার একটি মূর্তির আবরণ উন্মোচন করে শ্রী সিং বলেন, 14টি দেশ ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রের বরাত দিয়েছে। লখনৌয়ের কারখানা থেকেই সেগুলি রপ্তানি করা হবে। ऑपरेशन सिंदूर हुआ, उसके बाद दुनिया के लगभग 14 देशों ने भारत से ब्रह्मोस मिसाइल की मांग की है। ब्रह्मोस मिसाइल अब लखनऊ से भी एक्सपोर्ट की जाएगी। यह फैसिलिटी रक्षा क्षेत्र में हमारी आत्मनिर्भरता है उसको मजबूती देगी और साथ ही इससे रोजगार का भी सृजन होगा। और मेरा प्रयास यही है कि यहाँ और इंडस्ट्रीज भी आए ताकि लखनऊ के साथ साथ प्रदेश का भी तेजी से विकास हो। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের সফরে ওড়িশা যাবেন। আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এইমসে যাবেন তিনি। সেখানে 5ম সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ত্রয়োদশ বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা। কটকের রবীন্দ্র গার্লস হাই স্কুলের 3টি ভবনেরও শিলান্যাস করবেন তিনি। এছাড়াও আদিকবি সরলা দাসের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি এবং 2024-এর কলিঙ্গ রত্ন পুরস্কার প্রদান করবেন। ওড়িশার বালেশ্বর জেলার ফকিরমোহন স্বশাসিত কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। এর জেরে ওই ছাত্রী নিজের গায়ে আগুন দেয় বলে জানা গেছে। তার শরীরের 90% পুড়ে গেছে। তাকে বাঁচাতে গিয়ে কলেজের এক ছাত্র গুরুতর আহত হন। তিনি অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে। এদিকে ওড়িশা সরকার ওই কলেজের অধ্যক্ষ ও অভিযুক্ত সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গতকাল এইমসে গিয়ে ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিরোধী বিজেডি এবং কংগ্রেস এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখিয়েছে।
কলকাতার জোকার আইআইএমে মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী আধিকারিক। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নাসার অ্যাক্সিয়াম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, ভারতীয় সময় বিকেল 4:30 মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হবে শুভাংশুদের মহাকাশযান। শুভাংশুর বাবা জানালেন, ছেলে ঘরে ফেরার খবরে পরিবার খুশি। जिसके लिए हम लोग दिन से इंतजार कर रहे थे, अब वो जो है वापसी हो रही है। हम लोगों को बहुत ही खुशी है और बहुत प्रसन्न है कि जल्दी से जल्दी वो वापस आ गए। ये हम ईश्वर से प्रार्थना करते हैं को जो सकुशल जो है पृथ्वी पर आसानी से उनका वापस हो, और ये हमारे लिए बड़ी खुशी का दिन हो। ভারতীয় সময় আগামীকাল দুপুর 3টে নাগাদ তারা পৃথিবীতে পৌঁছবেন। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ মহাকাশচারীরা নানা বিষয়ে গবেষণা চালান। শুক্লাই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। 7টি ভারত কেন্দ্রিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তিনি। এর আগে 1984 সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লির কিছু অংশ, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, আন্দামান ও নিকোবর এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 2-3 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্ট আলফার 3 শীর্ষ নেতা মায়ানমারে নিহত হয়েছেন। পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন এই নিষিদ্ধ সংগঠন দাবি করেছে, গতকাল ভোরে তাদের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলা চালায়। দলের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, মোট 19 জন সদস্যের মৃত্যু হয়েছে আর 19 জন আহত। বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই হামলায় স্বঘোষিত লেফটেন্যান্ট জেনারেল নয়ন মেথি ওরফে নয়ন অসমের মৃত্যু হয়েছে। তার শেষকৃত্য চলাকালীন নতুন করে হামলার ঘটনায় ব্রিগেডিয়ার গণেশ অসম এবং প্রদীপ অসম নিহত হন। এদিকে ভারতীয় সেনাবাহিনী এ ধরনের কোনো হামলার ঘটনা অস্বীকার করেছে। সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক কর্নেল এমএস রাওয়াত গুয়াহাটিতে জানিয়েছেন, সেনাবাহিনীর তরফে এ ধরনের অভিযানের কোনো খবর দেওয়া হয়নি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্য পুলিশ এই ঘটনায় যুক্ত নয়, অসমের তরফে কোনো অভিযানও করা হয়নি। অন্ধ্রপ্রদেশের আন্নামা জেলায় গতরাতে এক পথ দুর্ঘটনায় 7 জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রাজামপেট থেকে রেলওয়ে কদুর বাজারে আম বোঝাই একটি লরি পুল্লামপেটা মণ্ডলের রেড্ডিপল্লী জলাশয়ের বাঁধে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাজামপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী এম রামপ্রসাদ রেড্ডি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 59, আহত 208 জন। অসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনো কয়েকজন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছে, যেখানে উদ্ধারকারী এবং অসামরিক প্রতিরক্ষা দল পৌঁছতে পারেনি। ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে সিনার গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে 4-6, 6-4, 6-4, 6-4 সেটে হারিয়ে দেন। উইম্বলডনের 148 বছরের ইতিহাসে প্রথম ইতালীয় হিসেবে সিনার চ্যাম্পিয়ন হলেন। একই সঙ্গে সিনারের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টে চতুর্থ দিনে জয়ের জন্য 193 রান তাড়া করে দিনের শেষে ভারত 4 উইকেট হারিয়ে 58 রান করেছে। 33 রানে অপরাজিত আছেন কেএল রাহুল। লর্ডস টেস্ট জিততে হলে ভারতের দরকার 135 রান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। সাংহাই সহযোগিতা সংগঠনে বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের চীন সফরে যাচ্ছেন। নাসার অ্যাক্সিয়াম 4 মিশনের আওতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী আজ পৃথিবীতে ফিরছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তৃতীয় টেস্টে জয়ের জন্য ভারতের দরকার 135 রান। খবর পরে এখনকার মতো শেষ হলো।